কাদের ভাই এগিয়ে চলো, কাদের ভাই এগিয়ে চলো, কাদের ভাইয়ের ভয় নাই, কাদের ভাইয়ের ভয় নাই। আমরা আমাদের নতুন দল বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এর চাইতে আনন্দে আমার জীবন আর কিছু নাই। যে প্রতীককে আমরা সামনে রেখে চলবো, সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় একটা খেলা ফুটবল, বাংলাদেশেরও সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। এই ফুটবল আমাদের প্রস্তাবিত প্রতীক। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আপনারা জানেন দীর্ঘদিন আমি রাজনীতি করি, কিন্তু এই রাজনৈতিক জীবনে আজকের দিনটি একটা অবিস্মরণীয় দিন হিসেবে আমার জীবনে রয়ে যাবে। আজকে যে স্বপ্ন লালন করে আমরা রাজনীতিতে নেমেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ধর্মীয় মূল্যবোধকে সামনে রেখে, সেই চেতনাকে সামনে রেখে আজকে আমরা আমাদের নতুন দল বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি আত্মপ্রকাশ করতে যাচ্ছি। এর চাইতে আনন্দে আমার জীবন আর কিছু নাই। প্রিয় নেতৃবৃন্দ, যে আপনারা যে আমাকে ভালোবাসেন, সেই ভালোবাসার স্বাক্ষর আপনারা রেখেছেন। সেই শুধু লালমনিরহাট থেকে, দিনাজপুর থেকে, সুনামগঞ্জ থেকে, সিলেট থেকে, ফরিদপুর থেকে, গাজীপুর থেকে আপনারা যে কষ্ট করে এসেছেন আজকের এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটাকে, নারায়ণগঞ্জ থেকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটাকে সফল করার জন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের আজকে হয়তো করছি আমরা আত্মপ্রকাশ, কিন্তু এই আত্মপ্রকাশের আগে আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল, দীর্ঘ চেষ্টা ছিল। এই দীর্ঘ প্রচেষ্টার মধ্যে আমাদের সাথে সবসময়ের জন্য আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে, উৎসাহ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টির কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম খান রণ। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। তার উৎসাহ না পেলে হয়তো আমি আজকের এই দিনটিতে এই নতুন দলে আত্মপ্রকাশ করতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট মেম্বার অ্যাডভোকেট জসিমকে, আমাদের প্রেসিডেন্ট মেম্বার মোহাম্মদ আতিকুর রহমান লিটনকে, আমাদের প্রেসিডেন্ট মেম্বার মাহফুজা বেগমকে, এবং এছাড়াও আরও অনেকেই আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন যারা আজকে উপস্থিত হতে পারেন নাই। আমাদের আবু তালেব সর্দার, তিনি সাতক্ষীরায় থাকেন, সাতক্ষীরা থেকে উনি আসতে পারেন নাই। এছাড়াও প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম, উনি জামালপুরে একটা কলেজের প্রিন্সিপাল, তিনিও আসতে পারেন নাই কারণ তার কারিকুলামের কিছু কাজ ছিল। কিন্তু আপনারা যে আজকে এসে আমাকে উৎসাহিত করেছেন, তাতেই আজকে তাদের অনুপস্থিতি কাটিয়ে গেছে। আজকে এই বাংলাদেশ ডেমোক্রেটিক পিপলস পার্টি কোনো ব্যক্তির পার্টি না। আমাদেরকে মনে রাখতে হবে যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করছি গত 3.5 বছর। আপনারা দেখেছেন যে আমরা রাজপথে ছিলাম, এই গণতন্ত্রের যুদ্ধে সামিল হয়েছি। সেই গণতন্ত্রকে বেগমান করার জন্য যে দল আমরা সৃষ্টি করেছি, এই দল ব্যক্তি কাদেরের না, ব্যক্তি রণন না, ব্যক্তি জসিমের না, এই দল আমার আপনার সবার। কাদের ভাই এগিয়ে চলো, কাদের ভাই এগিয়ে চলো, কাদের ভাইয়ের ভয় নাই, কাদের ভাইয়ের ভয় নাই। আপনাদের মনে রাখতে হবে আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের এই দলকে চালাবো ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি সিদ্ধান্তে এই দল চলবে না। আমরা 3 বছর পর পর আমাদের দলের সম্মেলন করব এবং সম্মেলনের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে। আজকে হয়তো প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে আমি আপনাদের সাথে সামনে দাঁড়িয়ে আছি, হয়তো ভবিষ্যতে আপনাদের মতো কর্মী হয়ে এইখানে বসবো, তাতে আমার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। দলকে ভালোবেসেছি, দেশকে ভালোবেসে রাজনীতিতে এসেছি, দেশের জন্য কাজ করে যাব, সেটা কর্মী হিসেবেই করি আর নেতা হিসেবেই করি। আপনারা যদি পাশে থাকেন, যে স্বপ্ন আমরা দেখি, যে সাম্য, মানবাধিকার, জনগণের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করেছি, কাজ করছি, কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই বলেছে
সিলেট থেকে যেন আমরা শুরু করি। আমরা আনন্দের সাথে বলতে চাই, একটা দল সৃষ্টি হওয়ার পরে তার জেলা অফিস তৈরি করা অনেক কঠিন, কিন্তু আমরা ঘোষণা দিচ্ছি ইতিমধ্যেই আমাদের সিলেট জেলা অফিস আমরা নিয়ে নিয়েছি এবং জেলা এবং মহানগরের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আপনাদের পরামর্শ নিয়ে আমরা অচিরেই সিলেটে যাব ইনশাল্লাহ। এবং জাম্মানের কথা অনুযায়ী আমরা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করে আমাদের এই যাত্রা সিলেট থেকে শুরু করব ইনশাল্লাহ। বন্ধুগণ, সব সময়ের জন্য আমরা জনগণের পাশে থাকব, জনগণের যে কোনো সমস্যায় তার পাশে থেকে আমরা কাজ করব ইনশাল্লাহ। এই বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে, দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, সন্ত্রাসমুক্ত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনি সব সময় জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। মনে রাখবেন, টাকা পয়সা দিয়ে এই পৃথিবীতে কিছু হয় না। আমি আপনি এসেছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। আজকে যে এখানে আছি, এখান থেকে যে ফিরে যেতে পারবো সেটা আমরা জানি না। অতএব যার যার ঈমান ঠিক রেখে যদি দেশের প্রয়োজনে কাজ করেন, দেশকে ভালোবেসে কাজ করেন, ইনশাআল্লাহ এই বাংলাদেশকে নিয়ে আজকে বিশ্বের বিভিন্ন জায়গায় অনেক কথা হয়, আমরা এই বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।